नमस्कार बंधुरा वेलकम टू आरके स्पोर्ट्स। आशा करी तुम्हारा सबाई सुस्थ और भालो आछो। तो आजकेर এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। প্রথমত জনি কাউকে নিয়ে কিন্তু এক রকম আপডেট চলে আসছে, মানে প্রথমত একটা দল, তারপর আরেকটা দল, তারপর আরও একটা দল। প্রথমত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তাকে দলে নেবার জন্য কথাবার্তা বলছিল। গতকাল রাতে তাদের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছিল এরকম খবর রয়েছে। আজকে সকালে আপডেট দিয়েছি যে মুম্বাই সিটি এফসি দল অ্যালবার্ট নাওগোরের রিপ্লেসমেন্ট হিসেবে জনি কাউকে নিতে চাইছে। আর জনি কাউকে এই মুহূর্তে পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছেন, তো ট্রান্সফার মার্কেটে তিনি অ্যাভেলেবেল রয়েছেন ফ্রি প্লেয়ার হিসেবে। তো মুম্বাই গেল, এরপর এখন কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দল এই রেসে ঢুকে পড়েছে। কেরালা ব্লাস্টার এফসি দল এই জনি কাউকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে। হ্যাঁ, তো নর্থ ইস্ট দিয়ে শুরু হলো, কেরালা ব্লাস্টার এফসি দিয়ে 3 নম্বর দল, মানে 3টে দল এখন জনি কাউকে নেবার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী। এবং এই আগ্রহীর মধ্যে বা ইন্টারেস্ট শো করার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল অফিসিয়ালভাবে চুক্তি পাঠিয়েছে, তাদের সাথে অ্যাডভান্স ট্র্যাক চলছে এমনটা কিন্তু খবর রয়েছে। এবার দেখা যাক শেষ অবধি কী হয়, কারণ পুরোপুরি 100% যতক্ষণ না কনফার্ম হচ্ছে, ডিলটা ডান হচ্ছে, ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না। একটি দলের সাইনিং যে কোনো অন্য একটি দল এসে করে নিয়ে চলে যেতে পারে মাঝখান দিয়ে, এরকম আমরা অনেক দেখেছি। তো মুম্বাই কেরালা রয়েছে, তো নর্থ ইস্টের এই ডিলটা ক্র্যাক করে নিতেও পারে। এবার সবশেষে একটা বিষয় শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে 25 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড মিডফিল্ড, 2-3টে পজিশনে খেলতে পারেন, মানে আক্রমণ ভাগে, এডমুন্ড লালেন্ডিকা, যিনি কিনা লাস্ট ম্যাচে ডেবিউ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে, এবং লাস্ট 10 মিনিট যেভাবে খেলেছেন, তার ওই 10 মিনিট কিন্তু তার অ্যাটিটিউড দেখার মতো ছিল। মানে ওই 10 মিনিটে তিনি চাইছিলেন যে গোল করে ম্যাচটা জেতানোর মতো পারফরমেন্স তিনি করছিলেন। তো দারুণ একটা প্লেয়ার এই লালেন্ডিকা। তো এই প্লেয়ারটির সাথে ইন্টার কাশির কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এই মাসের শেষেই। তো এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য কিন্তু আইএসএলের কিছু দল ইন্টারেস্ট শো করেছে। এবার একটা কথা এটাই যে এই লালেন্ডিকা যে প্লেয়ারটি, এই প্লেয়ারটিকে যদি মোহনবাগান দল সই করিয়ে নেয়, তাহলে সেটা কিন্তু একটা দুর্দান্ত সাইনিং হতে পারে। কারণ পার্সোনালি এখন তার পারফরমেন্স দেখে সত্যি এই প্লেয়ারটিকে কিন্তু দারুণ লাগছে। আর মোহনবাগান দলের একটাই মোটামুটি রেকর্ড রয়েছে যে সবথেকে ভালো ফুটবলার মোহনবাগান দল সই করিয়ে তাদের টিমটাকে স্ট্রং করে। তো আমার মনে হয় যে এই প্লেয়ারটি যদি মোহনবাগান দলে আসে বা মোহনবাগান দল যদি তাকে সই করায়, তাহলে কিন্তু দুর্দান্ত সাইনিং অবশ্যই হবে। আর সবাই মোহনবাগান দলে, মানে সব ভালো ফুটবলারই মোহনবাগান দলে নিজে থেকেই আসবে এমনটা নয়, কিন্তু তাদের মধ্যে দিয়েও কিছু নতুন ভালো ফুটবলার, যারা সেরা ফুটবলার, তাদেরকে তো নিয়ে আসার চেষ্টা করে আর নিয়ে আসে। তার মধ্যে এই লালেন্ডিকা কম বয়সী একজন ফুটবলার, 25 বছর বয়স। তো এই সময় যদি মোহনবাগান দল সই করায়, তাহলে আগামী 3 থেকে 4 বছর তার কাছ থেকে খুব ভালো সার্ভিস পাবে। এবার দেখা যাক যে পরবর্তী সময়ে কোনো রকম অফার সেন্ড করে কিনা বা নেবার জন্য কোনো রকম কথাবার্তা বলে কিনা। এটা জাস্ট আমার পার্সোনাল মতামত হিসেবে তোমাদেরকে জানালাম। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, মানে এই লালেন্ডিকাকে কি সই করানো দরকার, মানে মোহনবাগান দলকে? এটা নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের কাছে এই প্রশ্নটা করলাম, সেটার অ্যান্সার তোমরা কিন্তু কমেন্ট বক্সে দিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর যারা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে